প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। মেলায় শিশু কিশোরদের জন্য রয়েছে প্রজাপতি বিষয়ক ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শনী সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শাহরিয়ার অনির্বাণ, এই মেলাতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর এই প্রজাপতি মেলার মূল আকর্ষণের জায়গা কোনটি? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেখুন, উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানকে নিয়েই প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জহির রায়হান মিলনায়তনের সামনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। এবছরও হচ্ছে, তবে এবছর একটু সময় দেরি হয়ে গেছে বলা যায়। প্রতি বছরই আমরা নভেম্বরের শেষ পর্যায়ে দেখি, তো এবার ডিসেম্বরের শুরুর দিকে এসেছে। তো এখনকার যদি অবস্থান বা আয়োজন যদি আপনাকে দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামের সামনে একটি মশারির ভেতরে কিছু প্রজাপতি রাখা হয়েছে যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে দেখানোর জন্য। কারণ প্রজাপতি তো একেবারে থাকে একটা শুধুমাত্র তার নিজস্ব কিছু বাগান বা কিছু ফুলের আশেপাশে এলাকায়, তো সেখান থেকে কিছু প্রকৃতির প্রজাপতি এখানে নিয়ে এসে এই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবসময় আমরা যেটা দেখে থাকি যে এখানে প্রায় 50 থেকে শুরু করে প্রায় 110 প্রজাতির প্রজাপতি রয়েছে। তবে গত কয়েক বছর ধরে কিন্তু জাহাঙ্গীরনগরের এই সংখ্যাটি কমছে। ক্যাম্পাসের ভেতরে অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে এবং বিশেষ করে যে গুল্ম লতাগুলো প্রজাপতির যে উপযোগী বাসস্থানের উপযোগী যে লতা পাতা এবং পরিবেশ বান্ধব যে গাছগুলো থাকে সেই গাছগুলো উচ্ছেদ করা হয়েছে বা উজাড় করে ফেলা হয়েছে, যার কারণে নেকটার প্ল্যান্ট যেটাকে বলা হয় প্রজাপতির জন্য সেগুলো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে বলে প্রজাপতির সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। আর গবেষকরা একটা বিষয় বারবার উল্লেখ করলেন যে আমাদের প্রাত্যহিক জীবনে প্রজাপতির অবদান সব থেকে বেশি, কারণ সকালের একেবারে ফল আমরা যে খেয়ে সকালে নাস্তাটা করি সে ফলটাও কিন্তু পরাগায়ন সৃষ্টি করে। এই পেছনে এই প্রজাপতির বড় রকমের উদাহরণ রয়েছে। যে ফুল দেখলে পরে আমাদের সারা দিন মাধুর্য মণ্ডিত হয়ে উঠেছে, আমাদের উৎফুল্ল ভরে থাকে, সে ফুলের পরিস্ফুটনটা ঘটায় কিন্তু এই প্রজাপতি সংরক্ষণের জন্য একটি পাপেট শোর আয়োজন করা হয়েছে। যারা শিশু কিশোর যারা এসছেন তাদেরকে এই পাপেট শোর সামনে তারা নিয়ে এসে এখানে ছোট ছোট নাটিকার মাধ্যমে প্রজাপতি সংরক্ষণ এবং গাছ এবং পাশাপাশি পাখি সংরক্ষণের কি করা উচিত সেই ধরনের বিভিন্ন বার্তা দিয়ে এই নাটিকাগুলো উপস্থাপন করা হচ্ছে। আমরা দেখেছি যে প্রায় অসংখ্য বলা যায় যে বেশ শিশু কিশোর থেকে শুরু করে অনেকেই এসেছে এখানে এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এবং পাশাপাশি যদি বলা যায় যে মুখোশ তৈরি করা হয়েছে এবং সেই মুখোশগুলো সাধারণ মানুষকে উন্মুক্তভাবে দেওয়া হচ্ছে এবং দুপুর বেলায় 12:30টার সময় ঘুড়ি উৎসব আছে, প্রজাপতি ঘুড়ি, সেই ঘুড়ি উৎসবটা আর মাধ্যমেই আজকের দিনের যে প্রজাপতির মেলার যে আয়োজন সেই মেলার আয়োজনটি শেষ হবে। তো সবাইকেই বলা হয়েছে যে সারা বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি প্রকৃতি বান্ধব হয়ে ওঠে তাহলে আমাদের পরিবেশ অনেকখানি সুরক্ষা পাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।